ভিডিওটা টানবেন না, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, পুরোটাই শুনে যাবেন। কারো কোথায় কিছু যায় আসে না, যে যা খুশি বলতে থাক। আপনার গ্রামে আপনি কিছু কিছু মানুষকে এমন দেখবেন, আপনি মনে হয় তাদেরকে টাকা দিয়ে কর্মচারী রাখছেন, কোনো কিছু তাদেরকে বলেননি, অথচ আপনার নামে সবাইকে এলাকাতে ছড়িয়ে দিবে যে সে হে করেছে, সে ও করেছে, সে ভালো না, সে খারাপ না। টাকা দিয়েও যদি 5-7 জনকে বেতনভুক্ত রাখেন, তবু আপনার এত বড় উপকার করবেন। তারা সবসময় আপনার গিবত গাইবেই। একটা গ্রামের মানুষ, মনে করেন আপনার ভাইয়ের বিয়ে অথবা আপনার বোনের বিয়ে, গ্রামেতে এসেছে শুনতে যে আপনার ভাই বোন বা আপনারা কেমন, একটা দুর্নাম ছড়াই দিবে, সে এমন ভালো না, এরকম অনেক রিপোর্ট আছে। এইসব মানুষ ঠিক আছে আজীবন পিছনেই পড়ে থাকে। একটা ঘোড়া আর একটা সিংহ কে বেশি দৌড় দেয়? একটা ঘোড়ার সঙ্গে সিংহ কিন্তু জীবনে পারবে না, একটা হরিণের সঙ্গে সিংহ জীবনে পারবে না। কিন্তু তারপরও সিংহ তাদেরকে থাপা দিয়ে ধরিয়ে ফেলে। কেন জানেন? কারণ তাদের মনে ভয় থাকে, দুর্বলতা থাকে, যে আমার পিছনেতে কেউ আসতেছে, তারা তাকায় পিছন ফিরে। এই জন্য সে তার সঙ্গে দৌড়িয়ে এগোতে পারে না, তাকে ধরিয়ে ফেলে। এই যারা এভাবে মানুষের বদনাম করে, আমাদের জন্য কিন্তু ভালো। কেন ভালো জানেন? আপনার যত অগোচরে পাপ করছেন আপনি, এই সমস্ত পাপ আস্তে আস্তে ছাপা হয়ে যায়। অনেকে দেখবেন কি জানেন, আপনার সামনে আপনার বন্ধু, আপনার কাছের মানুষ, অথচ আপনার পিছে গিয়ে বদনামের অভাব নেই। এইসব মানুষ আপনাকে গালাগালি করতেও দ্বিধাবোধ করে না, যা মুখে আসবে তাই গালাগালি করবে, লাগামহীন গালাগালি করবে। আপনি যদি এগুলো গালি কখনো শুনতেন, তার দিকে তো চোখ করে তাকানো দূরের কথা, তার কথা শুনলে আপনার খারাপ লাগতো, তার নাম মনে পড়লে আপনার খারাপ লাগতো। এইসব মানুষ এভাবে যে আপনাকে গালাগালি করে না, এই গালাগালিগুলো তার মা বাবা ভাই বোনকেই গিয়ে লাগে। কারণ আপনি তো কোনো দোষ করেননি, অযথা গালাগালি করে। তারা ভালো করে, এইসব মানুষ আবার কেমন, তারা ভালো করে কিন্তু কোনো কিছু জাস্টিফাই করে না। একজন গিয়ে যদি তাকে জিজ্ঞেস করে যে ওই মেয়েটা বা ওই ছেলেটা তোমাকে কিন্তু এমন কিছু বলছে, ওটাই বিশ্বাস করে নিবে যে হ্যাঁ আসলেই বলছে। কিন্তু একবারও এসে আপনাকে জিজ্ঞেস করবে না যে ভাই বা বোন তুমি কি এই কথাটা আমাকে আজও বলছো কিনা। জিজ্ঞেস করলে কিন্তু ব্যাস হয়ে যেত, কিন্তু কখনো জিজ্ঞেস করবে না। সে আবার উল্টা মন্তব্য করে সে তোমারে গালাগালি করবে। আর যেই মানুষটা এখানের কথা ওখানে, ওখানের কথা এখানে এনে লাগিয়ে দিতেছে, তাদেরকে তো হাদিসের ভাষা বলা চগলখোর। এইসব মানুষ কিন্তু থাকবেই, সবখানেই থাকবে। আপনি যেখানে কাজ করেন সেখানে থাকবে, অথবা আপনি যে বাসায় ভাড়া থাকেন সেখানে থাকবে, আপনি যদি বড় কোনো চাকরি করেন সেখানে থাকবে, আপনি যদি মানে একবারে নিম্ন শ্রেণী থেকে শুরু করে একবারে হাই কোয়ালিটি উঁচু পর্যন্ত আপনি যেখানেই থাকেন না কেন, এইসব মানুষ আপনার পিছনে বা আপনার কাছে থাকবেই। এখন একটা কথা, যে আমি নিজে ভালো থাকতে চাই, ভালো থাকতে পারি না কেন? আপনি নিজে যদি 1000 কোটি বারও ভালো থাকতে চান, তবু এইসব মানুষ আপনার চারিদিকে থাকবেই। কেন জানেন? আমাদের নবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা তার মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ আজও আছে বা ছিল বা আসবে? আসবে না, ছিল না, কখনো আসবে না। তাহলে দেখেন, তার শত্রুর অভাব ছিল না। আপনি আর আমি কি এখানে? আপনি আমি তো তার পায়ের ধুলিরও যোগ্য না। যোগ্য আমাদের রসুলের যারা সাহাবি যারা তাবি থেকে শুরু করে একটা মসজিদের ইমাম, তাদের পায়ের ধুলির যোগ্য আমাদের না। তাহলে কেন? আপনি ভাবেন একবার, সেই নবীর শত্রুর অভাব ছিল না, অভাব ছিল না। কেন জানেন? তিনি সত্য বলেছেন উচ্চ স্বরে, ন্যায়ের পথে ছিলেন, তার শত্রুর অভাব ছিল না। আপনিও চগলখড়িগিরি করেন, দেখবেন দুনিয়াতে আপনি ভালো থাকতে পারবেন, আপনার আশেপাশে সবাই আপনাকে খুব ভালোবাসবে। শুধু শয়তানি করবেন, যার সবচেয়ে প্রধান থাকবে আপনার ওখানে। আপনি যত বড় চাকরি করেন না কেন, আপনার বড় স্যার, যে এমডি, বড় যে স্যারগুলো আছে, তার সাথে গিয়ে আপনি সমস্ত কিছু খুলে বলবেন যে এই কর্মচারী এটা করছে, ওই কর্মচারী এটা করছে। সমস্ত বদনাম লুটে গিয়ে বানে ছানে গিয়ে তার কাছে বলবেন, আপনিও ভালো হয়ে যাবেন। আপনাকে সব প্রচুর দাম দিবে, প্রচুর ভালোবাসবে। কিন্তু এই ভালোবাসাটা আপনি শুধু দুনিয়াতেই পাবেন, পরকালে পাবেন না। আর দুনিয়াতে কিন্তু শেষ হয়ে যাবে, এক সময় দেখবেন সত্যিটা সবার সামনে চলে আসবে। প্রায় 5-7 বছর পর অথবা 8 বছর পর আপনি সব কিছুই একবারে পরিষ্কার হয়ে যাবে। একটা কথা আমাদের মনে রাখার দরকার, আমরা যাই করি না কেন, আল্লাহ সব কিছু দেখতেছে।
সব কিছুই দেখতেছেন আর সব কিছুরই বিচার হবে। এতটুকু যদি আপনি মনে রাখতে পারেন, ব্যাস যথেষ্ট। আমরা আর পাপের কাজে কখনো জড়িত হব না। একা তো পাপ করছি, যেভাবে আল্লাহ চলতে বলছে আমরা চলতে পারছি, নামাজ পড়তে পারছি না ঠিক মতো, 30টা রোজা রাখতে পারি না, সুন্নতের তরিকায় কোনো কিছুই নেই আমাদের, পারি না। তাহলে ভাই আরো এত পাপের কাজে আমরা কেন জর্জরিত হব? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।